ক্যাপ্টেন হিরাম কক্স, যার নামে কক্সবাজার জেলার নামের উৎপত্তি, সেই মানুষটা একসময় বাস করতেন এই আমার এই পিছনে ঠিক এই বাংলোতে। তিনি একজন ব্রিটিশ কূটনীতিক ছিলেন। কক্সবাজারের পূর্বের নাম ছিল পালঙ্কি। তৎকালীন সময়ে এই পালঙ্কির মহাপরিচালক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। দাপ্তরিক কাজ ও বসবাসের জন্য বাংলো বাড়িটি নির্মাণ করা হয়েছিল। তিনি আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান পুরনো সংঘাত নিরসন ও শরণার্থী পুনর্বাসনের চেষ্টা করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ না হওয়ার আগেই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তিনি এই বাংলোতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলো বাড়িটি রামু উপজেলার ফতেয়ারকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় অবস্থিত। কক্সবাজার শহর থেকে এটি 25 কিলোমিটার দূরে। এখানে আসতে হলে প্রথমে পৌঁছাতে হবে রামু চৌমুহনী স্টেশন, এরপর 2 কিলোমিটার দক্ষিণে রামু মরিচা আরাকান সড়কের পশ্চিম পাশে নজর পড়বে বাংলো বাড়িটির। রাস্তার পাশ দিয়েই যেতেই সবার নজর কাড়ে ক্যাপ্টেন কক্সের ছবিসহ সাইনবোর্ডটি। সবুজের ছায়ায় অসংখ্য গাছগাছালির মাঝেই বাড়িটি দৃষ্টিনন্দন। এই বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। এই পথেই একই সাথে দেখতে পাবেন রামু রাংকুট বৌদ্ধ বিহার। তো দর্শক, রামুতে গেলে অবশ্যই ঘুরে আসবেন এখান থেকে। আশা করি সকলের ভালো লাগবে। দর্শক, ইতিহাস ঘেঁটে জানা যায় কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি। হিরাম কক্স এই এলাকার একটি বাজার প্রতিষ্ঠা করেন। তখন এই বাজারকে বলা হতো কক্স সাহেবের বাজার। ক্যাপ্টেন হিরাম কক্স মারা যাওয়ার পর তার নামের সম্মানার্থে এই বাজারের নামকরণ করা হয় কক্সবাজার, যা আজকের কক্সবাজার জেলা নামে সবার কাছে পরিচিত। বর্তমানে এই বাংলোটি সরকারি রেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে রাত্রি যাপন করতে চাইলে আপনি রাত্রি যাপন করতে পারবেন। সরকারি কর্মকর্তাদের জন্য 200 টাকা এবং সাধারণ মানুষদের জন্য 400 টাকা করে নেওয়া হয়। প্রিয় দর্শক, এই বাংলোতেই হিরাম কক্স দীর্ঘদিন বসবাস করেছিলেন। সেই ইতিহাস অনেকেরই অজানা। তো স্বল্প সময়ের ভিতরে আমি যতটুকু পেরেছি এই বাংলোর ইতিহাস এবং হিরাম কক্সের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর ও দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যদি দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।